আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলুন আজকে আমরা একটা অন্যরকম ধরনের ভর্তা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটা পুরোটা দেখবেন। এই তো আমি এখানে ভর্তা বানানোর জন্য সব উপকরণ সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপর আমি একটা ডিমও দিয়েছি সিদ্ধ। আজ ভর্তার সঙ্গে ডিমটাও দেব। তো এরকম ভর্তা কে কে খেয়েছেন জানি না, কিন্তু আমি আমার জীবনে প্রথমবার তৈরি করতেছি। তো জানি না আজ কেমন হবে খেতে। তো দেখি আপনাদেরও দেখাই, আমিও করে খাবো, দেখবো কীরকম লাগে। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তো এটা আমি একাই এটা তৈরি করেছি, কারো কিছুই দেখিনি। একা একাই যতটুকু পেরেছি অতটুকুভাবেই করার চেষ্টা করলাম। আসলেই মাঝে মাঝে ঘরে যদি আপনাদের মাছ মাংস না থাকে, তাহলে একটা ডিম থাকলেও এরকম একটা ভর্তার রেসিপি তৈরি করে কিন্তু ছেলে মেয়ে ঘরের সবাই মিলে খেতে পারবেন। মানে সহজও, আবার খেতেও মনে হয় সুস্বাদু হবে। তো এই তো আমি সবগুলো সিদ্ধ করে নিয়েছি। একটু তেল দিয়েছিলাম, তেলটা দেওয়ার পরে তেলটা দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন আমি সুন্দর করে নেড়ে দেব। নেড়ে একদম আপনাদের দেখিয়ে দেব কীরকম হলো। তো সবগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনো কিছু সিদ্ধ বাকি নেই। তারপরে আমি এদিকে 4-5টা শুকনো মরিচ একদম টেলে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। মুচমুচে টাইপের হয়ে গেছে। তো এই মরিচটা এখন আমি লবণ দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে ভেঙে নেব। পুরা মরিচটা এভাবে দেখুন, যদি মশমশা টাইপের হয় মরিচ, এরকম হাত দিয়ে ভাঙতে কিন্তু মোটেই সময় লাগে না বেশি একটা। তা আমার কাছেও লাগেনি। আমি অবশ্যই ভেজে চুলার কাছে রেখে দিয়েছিলাম গরম তাপে, তার জন্য এরকম মুসমুসে টাইপের হয়ে যায়। তো তারপরে আমি এখানে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম। এখন পেঁয়াজটা মরিচ লবণের সঙ্গে সুন্দর করে মেখে নিচ্ছি। তো এভাবে কিন্তু মরিচ ভর্তাও সবাই তৈরি করে খায়, বিশেষ করে আমিও এভাবে তৈরি করি। তো এই তো দেখুন, এখন আমি এগুলো সব হাতের সাহায্যে সুন্দর করে ভেঙে নেব। তো ডিমটা কিন্তু আমি ভাঙতে ধরেও ভাঙলাম না, যে আপনাদের দেখার জন্য। পরে আমি অবশ্যই বলবো ডিমটা কেন ভাঙিনি। তারপর দেখুন তরকারি সবজিগুলো সবগুলো আমি সুন্দর করে হাতের সাহায্যে একদম কষলায় নিচ্ছি। তো এই ভর্তাগুলি হাতে বানালেই বেশি একটা সুন্দর এবং মজা লাগে খেতে। কিন্তু আমরা না বুঝে করি কি, এক একজনে ব্লেন্ডার আর একজনে কি করি পাটাতে বেটে এরকম ভর্তা তৈরি করে খাই। মাঝে মাঝে হাতের সাহায্যে এরকম ভর্তা তৈরি করে খেলে কিন্তু দারুণ মজা হয় খেতে। তো আগে আমার মা এরকম ভর্তা বানাতো, আর আমরা কি করতাম, 4 ভাই বোন ছিলাম। আমার মায়ের ডাইন হাত সবাই মিলে আমরা আঙ্গুলগুলো সুন্দর করে চেটে চেটে খেতাম। তো এই দৃশ্যটা অবশ্যই অবশ্যই এখানে পাওয়া যাবে না, কারণ আমার মেয়ে ছেলে ভর্তা তো খাবেই না, আর বলবে যে এগুলো আমরা খাবো না। মানে হয়তো ওদের কাছে ভালো লাগবে না, কিন্তু আমরা ছোটোবেলায় এরকম করে খেয়েছিলাম, এটাই জানি, তাই আপনাদেরকে বলে দিলাম। তো এই তো এখন আমি সবগুলো একটা এই ছোটো প্লেটের ভিতরে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে এই যে মরিচ পেঁয়াজটা যে মেখে রেখেছিলাম, ওটাই এখন আমি সুন্দর করে দিয়ে কষলায় নেব। তো প্রথমে আমি এই ডিমটা এখানে ভেঙে নিয়েছি, কারণ ওখানে ভাঙলে হতো কি, কড়াইতে কুসুমটা হয়তো লেগে থাকতো, ভালো লাগতো না। তার জন্য আমি একটা প্লেটে যেখানে ভর্তাটা উঠে রাখবো ওইটাতে আমি ভেঙে দিলাম। তো ডিমটা কিন্তু কুসুমটা গললো, ডিমটা সাদা অংশটা পুরোপুরি গলে না, একটু একটু আস্তে আস্তে থাকে। দেখতে যত সুন্দর লাগে, খেতে তার থেকে বেশি ভালো লাগবে। আর বাচ্চাদের ওই রকম খাবার দিতে পারবেন আপনি। তো এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি একটু তেল আর একটু ধনেপাতা দিয়ে আপনাদের দেখিয়ে দিব। তো এই তো আমার ভর্তা বানানো শেষ। এখন আমি একটু লবণ কম হয়েছিল, তারপরে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। এই তো আমি এখন মেখে পুরো ভর্তাটা আপনাদের দেখিয়ে দেবো কেমন হলো। তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা, আমার পাশেই থাকবেন, আমি যেন নিত্য নতুন এরকম ভিডিও ছাড়তে পারি। এই তো আমার ভর্তা বানা শেষ। আল্লাহ হাফেজ সবাইকে।